ছোট থাকে, কার জীবনটা মেয়ে দিয়ে এলোমেলো হয়ে গেছে, সাজাবো সবদেরকে ভেঙে কত হাজারিগুলো মেসেজ দিবেন। যাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সংসার জীবনটা মেয়েদেরকে কতটা পরিবর্তন করে দেয় সেটা সংসার না হলে হয়তো বুঝতেই পারতাম না। বিয়ের আগে সবসময় আমাদের বাসায় একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে কার থেকে ভালো ড্রেস কিনতে পারবে, কে কার থেকে দামি ড্রেস কিনতে পারবে সেটা নিয়ে। আর এখন বিয়ের পরে ঈদের টাকা হাতে পেয়েও কিন্তু ঘরের জিনিস কেনার জন্য পাগল হয়ে গেছি। এটাই মনে হয় জীবন, তাই না? জীবন কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। শাওন সাহেব আমাকে ঈদের শপিং করার জন্য টাকা দিছিল, কিন্তু আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় আমি কখন ঘরের জিনিস কিনতে পারবো। অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম আমার বারান্দাটা সাজানোর জন্য। আজকে ফাইনালি সেই প্রিপারেশন কমপ্লিট হতে যাচ্ছে। আপনাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব, সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। শুনেছি শীতের সময় নাকি দিন ছোট থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রোজার মাসের দিন অনেক ছোট থাকে, কারণ ঘুম থেকে উঠতে এতই দেরি হয়ে যায়, সারাদিন কাজের কোনো শেষ থাকে না। আচ্ছা, অনেক আপুরাই দেখি আমাকে মেসেজ দিচ্ছেন, আপু বেবি হওয়ার পরে এত তাড়াতাড়ি আপনি কিভাবে শুকালেন? এই কিটো গ্রিন কফিটা খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি ওয়েট লস করতে পারবো একবারও কিন্তু ভাবি নাই। আপনারা যারা ওজন কমাতে পারছেন না বা ওজন কমাতে চাচ্ছেন তারাও কিন্তু এই কিটো গ্রিন কফিটা খেতে পারেন। এটার মাধ্যমে কোনো রকম সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট। যেহেতু 1 মাস 1.5 মাস ধরেই আমি খাচ্ছি, খাওয়ার পর থেকে কতটা উপকৃত হচ্ছি সেটা কিন্তু আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন। 80 কেজি থেকে এখন আলহামদুলিল্লাহ 69 কেজিতে আছি, শুধুমাত্র এই কিটো গ্রিন কফিটার মাধ্যমে। আমি কিন্তু খুবই খাবার প্রেমী একজন মানুষ, খাবার দেখলে কোনো মতেই লোভ সামলাতে পারি না। ভাবছিলাম যে আমার পক্ষে কখনোই ডায়েট করা সম্ভব হবে না, কিন্তু এই কিটো গ্রিন কফিটা খাওয়ার পর থেকে ডায়েট করা লাগতেছে না, এমনি আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আর এখন আমি সেই মানুষ, সারাদিন না খেয়েও থাকতে পারি। এই কিটো গ্রিন কফিটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে খালি পেটে খেতে হবে, আবার সকালবেলা উঠেই হচ্ছে খালি পেটে খেতে হবে। খাবারের সব ধরনের নিয়ম এই প্যাকেটের গায়ে লেখা থাকবে। যাই হোক, এই তো আমি হচ্ছে খেয়ে ফেললাম আমার কিটো গ্রিন কফিটা, আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। যাদের নেওয়ার প্রয়োজন তাদের জন্য উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই চাইলে নিয়ে নিতে পারেন। আচ্ছা, সবকিছু নিয়েই হচ্ছে চলে আসছি এখন। অনেকেই বলতে পারেন আপু এই ফুল গাছগুলো কোত্থেকে কিনেছেন? এটা হচ্ছে দোয়েল চত্বর থেকে কিনেছিলাম আমি এই ফুল গাছগুলো। অনেকদিন ধরে কিনবো করে হচ্ছে কেনা হয়ে উঠতেছিল না, আজকে ফাইনালি কিনেই ফেললাম। এখন হচ্ছে আমার সাজানোর পালা। আপনারাও আসেন আমার সাথে, আমি হচ্ছে আমার বারান্দাটা কিভাবে সাজাবো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে বললাম যে বারান্দাটা সাজানো আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো গাছ সুন্দর করে খুলে এখন হচ্ছে রাখবো, কারণ গাছগুলো অনেক দূর থেকে আনছি। একদমই 12টা বেজে গেছে, গাছের ভালো করে হচ্ছে ভাইয়ারা বসিয়ে দিতে পারে নাই, তাই একটা গাছের উপর একটা গাছ উঠেই হচ্ছে গোড়াগুলো একদমই এলোমেলো হয়ে গেছে। তাই ভাবলাম আগে গাছগুলো খুলে সুন্দর করে গুছিয়ে রাখি, তারপরে বারান্দাটা সাজাবো। ভাইরে ভাই, জিনিসপত্রের এত দাম বাড়ছে কি আর বলবো, যেটাই ধরি সেটাই এত দাম। আর আমার হাতে কেন জানি গাছ একদমই বাঁচতে চায় না। এর আগের বারও আমি অনেক টাকা খরচ করে বারান্দাটা সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু সবগুলো গাছ মারা গেছে। এখন আবার কাঁধে ভূত চাপছে যে আমি আবার বারান্দাটা সাজাবো। এই পুরো বারান্দাটা সাজানোর জন্য এখানে যা যা জিনিস আছে সবগুলো মিলিয়েই প্রায় 10,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তো যাই হোক, এবার কিন্তু সব ইনডোর প্ল্যান্ট কিনেছি, যাতে করে গাছগুলো না মারা যায়, ছায়া পড়লেও যেন গাছগুলো বেঁচে থাকে। যাই হোক, মারা গেলেও এখন আর কিছু করার নেই। তো এই তো এখন হচ্ছে আমি ফার্স্টে এই বারান্দার যে র্যাকগুলো কিনেছি সেগুলো হচ্ছে সুন্দর করে ঝুলিয়ে দিব। এগুলোর প্রায় দাম পড়েছে এক একটা 1500 টাকা করে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি সবগুলো মানে প্রোডাক্টের প্রাইস বলে দিব, তা যাতে করে আপনারা যারা বারান্দা সাজাতে চান বা আমার মতো এরকম শখ আছে তারা কিন্তু একটা ধারণা অনুযায়ী হচ্ছে বারান্দাটা সাজাতে পারবেন। এগুলো আমি নিউ মার্কেট থেকে কিনছিলাম, এক একটা 1500 টাকা করে পড়ছে। তো আমার বারান্দার জন্য হচ্ছে 2টা লাগছে। এই রিংগুলো ভালো করে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলাম, আর এগুলো কিন্তু একদমই ওয়াটারপ্রুফ। আপনারা অনেকেই বলতে পারেন যে বারান্দায় বৃষ্টি আসলে কিন্তু এই পাতাগুলো বা হচ্ছে এই লাঠিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এদিকে আরিশা মনিকে অনেকগুলো খেলনা কিনে দিছিলাম, সে বলতেছে আম্মু এগুলা দেখো। তো যাই হোক, এই তো তার খেলনাগুলো শেয়ার করে দিলাম। আর এখানে হচ্ছে গাছগুলো একদমই ময়লা হয়ে গেছে, যাতে মানে বাইরে তো এখন বৃষ্টি হয় কম বেশি, তো তার জন্য হচ্ছে গাছের টবগুলো একদমই ময়লা হয়ে আছে। আর আমি এই টবগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে রাখবো। আর এখানে হচ্ছে লম্বাতে মানে 3টা স্ট্যান্ড পরানোর পরে কিন্তু সবগুলো গাছের জন্য হয়ে গেছে। আর এই মাঝখান বরাবর হচ্ছে বারান্দাটাতে একটা দোলনা দিব। কোন কোন আপুরা হচ্ছে দোলনা কিনেছেন বা ভালো কোন পেজ আছে দোলনা পাবো, আপনাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আমার বারান্দার জন্য একটা ভালো দোলনা কিনবো অনলাইন থেকে। যাই হোক, এই তো এখন হচ্ছে সুন্দর করে আমি বারান্দাটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আবারও বলছি যে অনেকের ধারণা থাকতে পারে যে আপু আপনার এই বারান্দা পুরোটা কমপ্লিট করতে কত টাকা খরচ পড়ছে। আমার এখানে পুরো মানে সব মিলিয়ে হচ্ছে গাছ, রিং সবকিছুই হচ্ছে টুকিটাকি যা কিনেছি সবকিছু মিলিয়ে 10,000 টাকার মতো খরচ পড়ে গেছে। আরও কিন্তু অনেক কিছুই কিনা লাগবে, সেগুলো এখনও কিনি নাই, টাকা একটু শর্ট আছে তার জন্য। যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে বারান্দাটা সাজাইতেছিলাম। আজকে কিন্তু আবার প্রমাণ হয়ে গেছে, তাই না? শখের তোলা 16 আনা, একটা কথাই আছে না? তো যাই হোক, শখ তো শখই, তাই না? মানুষের শখ আর কতদিন থাকে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে হাজারি গোলাপ গাছটা লাগিয়ে দিব। এই গোলাপ গাছটা আমার কিন্তু ফুল গাছ অনেক বেশি পছন্দ, কিন্তু ভয়ে হচ্ছে ফুল গাছ কিনি নাই। 2টা বাচ্চা নিয়ে এই গাছগুলো সেবা করা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, তারপরও হচ্ছে আমি মানে নিজের ইচ্ছা যেহেতু করেছে, তারপরও হচ্ছে মানে শখ তো শখই, তাই না? তো যাই হোক, এই গাছগুলো নিয়েও হচ্ছে আমার একটু সময় কাটবে, তো তার জন্যই হচ্ছে গাছগুলো কিনা আর বারান্দাটা
বারান্দাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো গাছের টবগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এখন হচ্ছে সুন্দর করে আমি এই গাছগুলো হচ্ছে রেখে দিব। মানে ফাইনাল লুকটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে কিছু টুকিটাকি মানে জিনিস কিনেছিলাম, সেগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে সাজিয়ে এখন হচ্ছে আমি ফাইনাল লুকটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। সাজাতে সাজাতে প্রায় ইফতারির টাইম হয়ে গেছে, আমার কিন্তু দৌড় দিয়ে আবার টেবিলে চলে যেতে হবে। এখন প্রায় 25 মিনিটের মতো বাকি আছে। তো যাই হোক, তারপরও হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা জাস্ট শেয়ার করে যাই। এই যে পুরো ফাইনাল লুকটা দেখার পরে এত শান্তি লাগতেছে, বারান্দাতে আসলে মনে হয় কি মনটা ঠান্ডা হয়ে যায়। তো এই তো এখন হচ্ছে সবগুলো গাছ একটা একটা করে দেখাচ্ছিলাম। এই গাছগুলোর এক একটার এক এক রকম প্রাইস নিছে, সবগুলা গাছ মিলিয়ে প্রায় 2500 টাকার মতো পড়ছে। তো এই তো এখন হচ্ছে এই গাছটা মূলত আমি আমার আম্মুর জন্য কিনছি। এটা হচ্ছে একটা পুদিনা পাতা গাছ, আর এই ফুল গাছগুলো নাকি সহজে মরে না, তার জন্যই হচ্ছে এই ফুল গাছগুলোই কিনলাম যাতে করে না মারা যায়। মারা গেলে কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগে গাছগুলো। এত শখ করে কিনে যদি গাছ মারা যায় বলেন তো কেমন লাগে। আর এই ওয়ালমেটটা হচ্ছে প্রায় 600 টাকার মতো নিছে, আর এই গাছটা কিন্তু অনেক দাম নিছে। যাই হোক, এই তো সব মিলিয়ে প্রায় 10,000 টাকার মতো পড়ে গেছে। আর এখন হচ্ছে আমার মনের মতো হচ্ছে বারান্দাটা সাজিয়ে ফেললাম। এখন শুধুমাত্র বাকি এখানে একটা দোলনা লাগানো, এই দোলনাটা লাগালে কিন্তু বারান্দাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এই বরাবর হচ্ছে মাঝখান দিয়ে আমি দোলনাটা দিব। আবারও বলবো যে যারা ভালো দোলনা কিনতে পেরেছেন কোনো পেজ থেকে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা মেসেজ দিবেন। যাই হোক, আমি শাওন সাহেবের জন্য ইফতারি নিয়ে নিলাম। আজকে কিন্তু আমি রোজা রাখিনি, শুধুমাত্র শাওন সাহেব রোজা রাখছে, তাই হচ্ছে আজকে আমি বাইরে একটু কাজ করতে গেছিলাম। তো রোজা না রাখলে কিন্তু বাইরের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়, রোজা রাখলে কিন্তু আমি একদমই বের হতে পারি না। আচ্ছা, এখন অনেক আপুরা বা ভাইয়ারা বলতে পারেন যে আপু রোজার মাসে কেন রোজা রাখেননি? আসলে মেয়েদের অনেক রকম সমস্যা থাকতে পারে, তাই রোজা রাখিনি। এটা কোনো প্রশ্ন করার মতো জিনিস না, তাই আপনাদেরকে ভেঙে কথাটা বলে দিলাম। যাই হোক, এই তো শাওন সাহেবের জন্য ইফতারি সবকিছু রেডি করে নিলাম। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ।